হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। হ্যালো এভরিওয়ান, সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে। আমাদের আজকের প্রতিবেদনের বিষয় হলো সবচেয়ে পরিচিত গাছ এবং যেই গাছ আমাদের সবসময় অনেক কাজে লাগে, অনেক উপকারী লাগে, আপনারা সবাই চিনেন সেই গাছটি সম্পর্কে। যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সেই গাছটির নাম হলো পুদিনা। পুদিনা উদ্ভিদ তার স্বতন্ত্র সুগন্ধি ও গন্ধের জন্য সুপরিচিত। রান্নাঘরে, বাগান, পাত্র, ঝুলন্ত বাড়ি, জ্বালানার বক্স ইত্যাদিতে আনন্দের সাথে জন্মানো কয়েকটি ভেষজ উদ্ভিদের মধ্যে এটি অন্যতম। এটির জন্য প্রয়োজন মাঝারি পরিমাণ জল এবং সমানভাবে আর্দ্র মাটি এবং সংযুক্ত সূর্য আলো। এই গাছগুলি বহুবর্ষজীবী ভেষজ একটি উদ্ভিদ। এটি সতেজ সুবাস রয়েছে। পাতার রং গাঢ় সবুজ থেকে হালকা সবুজ, কখনো কখনো ফ্যাকাশে হলুদ রঙও হয়। এই উদ্ভিদের ডালপালা প্রায়ই বেগুনি বা বাদামি রঙের হয়ে থাকে, বর্গাকার আকৃতির হয়ে থাকে। এদের ফুল সাদা হয়ে থাকে, বেগুনি পর্যন্ত রং হতে পারে। পুদিনা গাছটি আয়ুর্বেদিক ওষুধের জন্য একটি মহা ঔষধি একটি দ্রব্য। ঐতিহ্যগত ওষুধের ব্যবহার করা হয়ে থাকে এই পুদিনা গাছদের। পেট ও অন্ত্রের সমস্যা সারাতে পুদিনা পাতার ক্ষমতা সর্বজনীন জানা। পুদিনা এছাড়াও অনেক বৈশিষ্ট্য আছে, যেমন এটি ব্রণ চিকিৎসার জন্য ভালোভাবে ব্যবহার করা হয়। আর এর থেকে মেন্থল ব্যবহার করা হয় পুদিনা থেকে বের করে, এখান থেকে সুগন্ধি পাওয়া যায়। এবং এর আরো অনেক সুবিধা আছে, যেমন এটি ক্ষতিকারক কীটনাশক হিসেবে ব্যবহার করা যায়, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এরকম এটি যে বিভিন্ন পিঁপড়া বা এর বিষাক্ত প্রাণী যে কামড়গুলো আছে সেইগুলোর প্রতিরোধ করতেও সাহায্য করে। পুদিনা গাছের কিছু ঔষধি গুণাগুণের মধ্যে অন্যতম হলো হজমে সাহায্য করে, দাঁতের যত্ন সাহায্য করে, শ্বাসতন্ত্রের রোগ উপশম করতে সাহায্য করে, স্ট্রোক করার সম্ভাবনা কমিয়ে দেয়। ত্বকের যত্নের জন্য পুদিনা ব্যবহার করা হয়। এছাড়াও রান্না, বিভিন্ন অ্যারোমাটিক থেরাপি ব্যবহার করা হয়। বিভিন্ন উপকারিতার দিক আছে এই পুদিনা পাতার বা পুদিনা গাছে। তো আপনারা চাইলে এই গাছটি নিজের বাসা বাড়ির আঙিনায়, ছাদে, টবে সব জায়গায় লাগিয়ে রাখতে পারেন। এটি রান্না বান্নার কাজে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এর ঔষধি গুণাগুণ আপনারা পাবেন। তো এই ছিল পুদিনা নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।